দর্শক, সারচার্জ তুলে নেয়া ও বাজেটে কর প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন টেলিকম খাত বিশেষ বিশ্লেষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতে জানতে চাই যে সেটা হচ্ছে যে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে 3 বছর, তবে এই যে নীরব সহনীয় পর্যায়ে সরকারের একটা আয়ের যে উৎস তৈরি করা ছিল, সেটা অনেকে বলছেন যে নীরব পদ্ধতিতে এটি ভালো একটি উদ্যোগ ছিল, কিন্তু সেটি 3 বছর পরও পদ্মা সেতু চালু 3 বছর পরও এখনও সেটি কন্টিনিউ আছে। এটি আসলে বন্ধ করা যৌক্তিকতা, কি অবস্থা, কি মনে করেন? আমি মনে করি শুধু মোবাইল ফোন ব্যবহারের উপর এই যে 1%-এর যে একটা সারচার্জ আছে, শুধু এটি নয়, মোবাইল ফোন ব্যবহারের উপরে ওভারঅল যে ট্যাক্স স্ট্রাকচার আছে সেটি নিয়েই আসলে রিভিউ করা দরকার। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে 100 টাকা মোবাইল রিচার্জ যদি করেন একজন গ্রাহক, তাহলে তিনি সর্বোচ্চ 71 টাকা 94 পয়সা সেবা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় পুরোটা নিয়েই রিভিউ করা দরকার। স্পেশালি পদ্মা সেতু তো আরও 3 বছর আগেই চালু হয়ে গেছে। এখন পদ্মা সেতু থেকে যথেষ্ট আয়ও সরকার করছে। সো এটি স্পেসিফিক্যালি এটা বাদ দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়, এবং পুরোটা নিয়ে আসলে রিভিউ করা দরকার। আরেকটি বিষয়, মোবাইল সেবায় 39% সরাসরি কর দেয় গ্রাহক। অন্যান্য কর ধরলে সেটি 100 টাকায় 54 টাকার বেশি সরকারি কোষাগারে যায়। এত করের চাপ কেন, কি মনে করেন? এটি কি সরকারের কোনো পলিসি কিংবা অন্য কিছু, কি মনে করছেন? আমার কাছে মনে হয় যে সরকার শুরু থেকেই, মানে এখন নয়, এটা একদম শুরু থেকেই সরকার এই খাতকে নিয়েছে সহজে আয় করার একটা খাত হিসেবে। যে এখান থেকে ট্যাক্স আদায় করতে বা কর আদায় করতে আসলে সরকারকে খুব একটা এফোর্ট দিতে হয় না, শুধু একটা ডিসিশন দিলেই হয়ে যায়। যার কারণে এখন 39% গ্রাহকের ব্যবহারের উপরে ট্যাক্স আছে, এবং মোবাইল ফোন অপারেটরদের অন্য অন্য যে কর আছে সব মিলে 54%, যেমনটি আপনি বললেন। আমার মনে হয় সরকার সহজে আয় করতে পারে, কোনো রকম এফোর্ট দিতে হয় না, কোনো এক্সট্রা ম্যান পাওয়ার ডিপ্লয় করতে হয় না, যে কারণে আসলে সরকার বারবার এই জায়গাটায় হাত দেয়। কিন্তু একবারও চিন্তা করেন না পলিসি মেকাররা যে কানেক্টিভিটি মানেই হচ্ছে সম্ভাবনা। মোবাইল ফোন যত বেশি ব্যবহার হবে, যত বেশি কানেক্টিভিটি তৈরি হবে, ততই আমার ইকোনমি বড় হওয়ার সম্ভাবনা তৈরি হবে, ইকোনমির রোল অনেক বেশি হবে। সো উৎপাদন অনেক বেশি সুযোগ তৈরি হবে, যেটা বিশ্বব্যাপী সমস্ত গবেষণায় আমরা দেখি। কিন্তু আমাদের পলিসি মেকাররা কেন জানি এই জায়গাটায় একটু বিমুখ, সহজেই আয় করতে চান তারা। কিন্তু বিষয় হচ্ছে যে মানে সার্বজনীন অর্থাৎ জাতীয় পর্যায়ে যদি আমি পদ্ধতি সহনীয় পর্যায়ে এটি একটি মাধ্যম হিসেবে নিয়ে নেয় সরকার, সেটি আসলে সহনীয় পর্যায়ে রাখার যৌক্তিকতা আছে? সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা, কতটুকু রাখা যায়? আসলে সহনীয় কথাটা তো একটু ভেগ টার্ম। জিনিসটা হওয়া উচিত যে একটা স্টাডি হওয়া উচিত, একটা ওভারঅল স্টাডি হওয়া উচিত। এখানে ইভেন ইন্টারন্যাশনাল এক্সপার্টও থাকতে পারে যে সরকারের টাকা দরকার, ডেফিনিটলি আমরা সেটা বুঝি, কিন্তু সেটা কি এই জায়গা থেকে কিনা শুধু, নাকি অন্য জায়গা থেকেও হতে পারে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই যে সিগারেটের উপরে যে আছে আপনার টার্নওভার ট্যাক্স আছে, সেটা হচ্ছে টোবাকো ইন্ডাস্ট্রির জন্য 1%, কিন্তু টেলিকম ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে গিয়ে 2%। তার মানে কি এই যে টোবাকোর ব্যবহার যতটা ক্ষতিকর, তার চেয়ে মোবাইল ফোন ব্যবহার বেশি ক্ষতিকর? মানে এই এই জায়গাগুলো নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ আছে। শুধু একটা ইন্ডাস্ট্রি না, এটি ওভারঅল পলিসি ডিসিশন। সরকারকে আসলে আমার মনে হয় অত্যন্ত ইতিবাচকভাবে তৈরি করা দরকার। সামনের পৃথিবীতে আমাদের তরুণ মানে তরুণ সমাজ কিভাবে এগিয়ে যাবে, কিভাবে তারা স্মার্ট ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করবে, এগুলো আসলে ভাবার দরকার। আমার মনে হয় এই সরকারের কাছ থেকে অন্তত আমরা সেটা প্রত্যাশা করতে পারি। সাবমেরিন কেবলে ব্যান্ডউইথ খরচ 10% এবং ব্যান্ডউইথ সঞ্চালনে 15% কমিয়েছে সরকার। এরপরও ডাটার দাম কমছে না, যদি অপারেটর বলেছে যে সেখানে যদি সরকার দাম কমায় তারাও কমাবে, কিন্তু এখানে সীমাবদ্ধতা কোন জায়গায়, কি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, আপনি দুটো খরচের কথা বললেন, দুটো খরচ সরকার কমিয়েছে, কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক ধরনের খরচ আছে। ডেটা ট্রান্সমিশনের জন্য একটা বড় খরচ আছে, সেখানে সরকার সামান্য কমিয়েছে। অপারেশনাল এক্সপেন্ডিচার, তারপরে সেখানে রেভিনিউ শেয়ারিং, সেখানে ট্যাক্স, এ ধরনের সব মিলে আসলে অনেকগুলো বিষয় আছে। হাউএভার
সরকার একটা বড় ছাড় দিয়েছে, আমার মনে হয় ইন্ডাস্ট্রিকেও এখান থেকে এগিয়ে আসা উচিত, যে কিছুটা হলেও গ্রাহককে ছাড় দেওয়া। সবসময় সরকার জোর করে জিনিসটা চাপিয়ে দিবে অপারেটরদের উপরে, সেটা আসলে হওয়া উচিত না। আমার মনে হয় কিছুটা হলে ছাড় দেওয়ার সুযোগ আছে। আমরা অপারেটরদের কাছ থেকে সেই প্রত্যাশা করব যে তারাও তাদের সদিচ্ছাটা দেখাবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম টেলিকম খাতের সারচার্জ এবং বাজেট নিয়ে। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টেলিকম খাত বিশ্লেষক মোহাম্মদ